একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি পড়তে শুরু করলো। ঝড় বৃষ্টির প্রবল তাপের কারণে মক্কার আবে জমজমে কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ফলে জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে থাকায় মক্কা নগরীতে বড় ধরনের পানির সংকট দেখা দিল। কোথাও পানির চিহ্নও নেই। মক্কার মানুষজন পানি খুঁজে খুঁজে এদিকে ওদিকে ছুটতে লাগলো। কোথাও পানির সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়ল। শিশু, যুবক, বৃদ্ধা সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়ল। তৎকালীন সময়ে মক্কা নগরের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। প্রতিটি মানুষ তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে এসে সাহায্যের আবেদন করল। তারা বলল, আপনি আমাদের নেতা, যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ব্যতীত অন্য কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করতে পারবে না। যদি আমরা পানি না পাই তবে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হলেন। তিনি বারবার ভাবলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায়, তবে কোনো সমাধান চোখে পড়ল না। তখন তিনি মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে বিভিন্ন মান্যত করলেন। কিন্তু প্রথমে কোনো দোয়া বা মান্যত কবুল হলো না। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে বললেন, হে মহান রব, তুমি যদি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজন সন্তান আল্লাহর পথে কোরবানি করে দিব। এই মান্যতটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মান্যত কবুল করলেন এবং জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু করলো। মক্কাবাসী পানি বের হতে দেখে অবাক ও আনন্দিত হয়ে উঠলেন। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের মান্যতের কথা ভুলে গেলেন। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো তুমি মান্যত করেছিলে যদি জমজম কূপ থেকে পানি বের হয় তোমার 10 সন্তানের মধ্যে একজন আল্লাহর পথে কোরবানি করবে। এখন তোমার মান্যত পূরণ করো। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তখন তার মনে পড়ল যে সত্যি তিনি সেই মান্যত করেছিলেন, কিন্তু তা তিনি ভুলে গিয়েছিলেন। তিনি এই স্বপ্ন কাহিনী কারো কাছে প্রকাশ করলেন না। পরের রাতেও আবার তিনি সেই একই স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে স্মরণ করাচ্ছেন, তোমার কি মনে নাই তুমি মান্যত করেছিলে, তোমার মান্যত পূরণ করো। তিনি এখনও এই স্বপ্নের কথা কাউকে বলেননি। এরপর আবারও যিনি তখন ঘুমালেন, তখন আবারও স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি মান্যত ভুলে গেছো? তোমার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই করে দাও, না হলে 7 দিনের মধ্যেই তোমার 10 সন্তানও মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকেও পানি চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুত্তালিব সেই স্বপ্নের পর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন। কোনো উপায় তার মাথায় আসছিল না, কারণ তার 10 সন্তানের মধ্যে কাকে জবাই করা হবে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। পরদিন সকালে আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন। পণ্ডিতেরা এসে তার সামনে উপস্থিত হলো। তখন আব্দুল মুত্তালিব বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে কোরবানি করব। আল্লাহ পাক আমার মানত কবুল করে জমজম কূপ থেকে পানি বের করেছেন, কিন্তু আমি সেই মান্যতের কথা ভুলে গিয়েছিলাম। গত 3 দিন যাবৎ আল্লাহ আমাকে স্বপ্নে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি তোমার মান্যত পূরণ করো। যদি আমি মান্যত পূরণ না করি তাহলে আমার 10 সন্তানেরই মৃত্যু হবে এবং জমজম কূপের পানি চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব বলুন? পণ্ডিতগণ উত্তর দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি মান্যত করেছো এবং আল্লাহ তা স্মরণ করিয়ে দিয়েছেন, তাই অবশ্যই তোমাকে তোমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর পথে জবাই করে দিতে হবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন কে হবে সেই সন্তান। তার 10 জন সন্তানই তার কাছে প্রিয় ছিল। পরদিন তিনি সন্তানদের ডেকে বললেন। প্রথমে বড় সন্তান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার পুত্র, আমি মান্যত করেছিলাম কূপে পানি আসলে আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন তুমি কি আমার সেই মান্যত পূরণ করবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাজান, এ কি মান্যত করেছেন আপনি? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি অন্য কোনো সন্তানকে বলুন।
তারপর দ্বিতীয় সন্তান আমির হামজাকে আহ্বান করে বললেন, কিন্তু আমির হামজাও বললেন, হে আব্বাজান, আপনি এ কি মান্যত করেছেন? আমি আপনার জন্য প্রাণ দিতে পারবো না, অন্য কাউকে বলুন। এইভাবেই আব্দুল মুত্তালিব একে একে সকল বড় সন্তানকে বললেন, কিন্তু কেউই রাজি হলো না। অবশেষে শুধু একটি ছেলে রয়ে গেলেন, সবচেয়ে ছোট ছেলে, নাম আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহ ছিলেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান। যখন অন্যরা প্রত্যাখ্যান করলো, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত দুঃখিত হলেন। আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, হে আব্বাজান, কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আব্দুল মুত্তালিব তখন তার সবচেয়ে ছোট পুত্র আব্দুল্লাহকে সব কথা বললেন। মান্যতের কথা, স্বপ্নের হুঁশিয়ারি এবং 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই না করলে পরিণতি কি হবে। আব্দুল্লাহ শান্তস্বরে বললেন, হে আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে আল্লাহর পথে জবাই করে আপনার মান্যত পূরণ করুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিব দুঃখ প্রকাশ করলেন, কারণ আব্দুল্লাহ ছিল তার অত্যন্ত প্রিয় সন্তান। তবু অন্যদিকে সব মক্কাবাসীর জীবন রক্ষার জন্য তার আর কোনো উপায় ছিল না। ফলে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হন। সেখানে সমগ্র মক্কার মানুষ সমবেত ছিল। আর আব্দুল্লাহকে জবাই করার খবর শুনে পুরুষ নারী সবাই সেখানে আসলেন। উপস্থিত নারীদের মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নওফলের কন্যা মরিয়ম। ওরাকা তৎকালীন তাওরাত পণ্ডিত ছিলেন এবং তার কন্যা মরিয়মও তাওরাতের গ্রন্থে পারদর্শী ছিলেন। মরিয়ম জানতেন যে তাওরাতে লেখা আছে এই আব্দুল্লাহর বংশ থেকেই আখির নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন। তাই তিনি কোনো মূল্যেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। মরিয়ম আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনোভাবেই জবাই করা যাবে না। তাওরাতে লিখিত আছে যে তার বংশ থেকেই আখির নবী অপরূপভাবে জাগরণ করবেন। প্রয়োজনে এই শহরে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই হতে দিব না। আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করার চেষ্টা করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সবাই এক হয়ে প্রতিবাদে বলল, আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যদি তার চেহারা দেখা মাত্রই আমাদের ব্যবসা ও যাত্রা উন্নত হয়, তাহলে আমরা তো আর তাকে হারাতে পারি না। এইভাবে সবাই আব্দুল্লাহকে বাঁচানোর পক্ষে অবস্থান নিলেন। অপরদিকে আবার কোনো উপায় না পেয়ে আব্দুল মুত্তালিব আবার তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। পণ্ডিতরা পরামর্শ দিলেন, আপনি লটারির ব্যবস্থা করুন। পাত্রে 2টি কাগজ থাকবে, একটিতে উটের নাম, আরেকটিতে আব্দুল্লাহর নাম। যার নাম উঠবে তাকে আল্লাহর পথে জবাই করা হবে। সকলের সামনে লটারি শুরু হলো। পাত্র থেকে কাগজ তোলা হলো। প্রথমবারে আব্দুল্লাহর নাম উঠলো। তখন মক্কাবাসী বলল, লটারি আবার করা হবে। দ্বিতীয়বার ও তৃতীয়বারেও প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। এইভাবে 99 বার লটারি অনুষ্ঠিত হলো এবং প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠে এলো। এদিকে আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, আমি মান্যত করেছিলাম, তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে। শেষ পর্যন্ত আমাকে আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকেই জবাই করতে হবে। এই সিদ্ধান্ত শোনার পর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবার লটারি চালান, যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসে লটারি চালিয়ে যান। তাই পুনরায় লটারি করা হলো। তারপর আবার কাগজ তোলা হলো। একেবারেই শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর পাত্র থেকে উটের নাম উঠে এলো। তখন সবার মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এরপর আব্দুল মুত্তালিব অত্যন্ত অনুপ্রাণিত হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন। যখন তিনি বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছালেন, তখন বহু জায়গা থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন মক্কার সর্বশ্রেষ্ঠতম সুন্দর যুবক, সুন্দর, ভদ্র, সচ্চরিত্র ও মার্জিত। তাকে একবার দেখলেই যে কারো মন ভরে যেত। মক্কার নারীরা তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মান্যত করত। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব আসলেও আব্দুল্লাহ কোনো প্রস্তাবেই রাজি হতেন না, কারণ তার পিতা আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞা করেছিলেন তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নাফের কন্যা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিবেন। আমিনা তখন মদিনায় বসবাস করতেন।
কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে বিবাহ সম্পন্ন করা। যাত্রা পথে তারা দেখলেন তাওরাত পণ্ডিত ওরাকা ইবনে নওফেলের কন্যা মরিয়ম রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। মরিয়ম আব্দুল্লাহকে দেখে তার কাছে এসে বললেন, ওহে আব্দুল্লাহ, তোমার পিতা তোমার পরিবর্তে 100টি উট কোরবানি করেছিলেন। আজ আমি শপথ করে বলছি, সেই 100টি উট আমি তোমার পক্ষ থেকে পিতাকে দিয়ে দিব, কিন্তু একটি শর্ত আছে, তুমি আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ সৎ ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, আমি আমার পিতার সঙ্গে যাচ্ছি, পিতার আদেশ অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। এতটুকু বলেই তিনি তার পিতার সঙ্গে আবার যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রমের পর তারা মদিনায় পৌঁছে ওয়াব ইবনে আব্দুল মান্নাফের বাড়িতে গেলেন। ওয়াব ছিলেন মদিনার সম্মানিত ব্যক্তি ও তার গোত্রের নেতা। আলোচনা ও সম্মতির মাধ্যমে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। আমিনা ছিলেন তার সম্প্রদায়ের নারীদের মধ্যে অন্যতম, সম্মানিত ও মর্যাদাশীলা। বিবাহের পর আব্দুল্লাহ 3 দিন শ্বশুরবাড়িতে অবস্থান করে আমিনাকে সঙ্গে নিয়ে নিজ গৃহে ফিরে এলেন। এরপর আমিনার গর্ভে আলোর সাগর আখির নবী প্রিয় হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করলেন। একদিন পথে আবার দেখা হলো মরিয়মের সঙ্গে। তিনি জানতেন না যে আব্দুল্লাহ ইতিমধ্যেই বিবাহ করেছেন। আব্দুল্লাহকে দেখে তিনি কিছু না বলে ফিরে যেতে লাগলেন। অবাক হয়ে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজ আমাকে দেখে নীরব হয়ে চলে যাচ্ছ কেন? মরিয়ম উত্তর দিলেন, তুমি এখন বিবাহিত। তোমার মুখে যে উজ্জ্বল নূরটি আগে দেখেছিলাম, যা আগে কখনো কোনো পুরুষের মধ্যে দেখিনি, আজ তা আর তোমার মধ্যে দেখা যাচ্ছে না, কারণ সেই নূর এখন তোমার স্ত্রী আমনার কাছে স্থানান্তরিত হয়েছে। তাই এখন তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কের অবকাশ নেই। এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেলেন। এরপর আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার শুরু করলেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠালেন। পথে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফরকালে হঠাৎ আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় পৌঁছানোর পর ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় আমিনা ছিলেন গর্ভবতী। তার গর্ভে ছিলেন বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তে ঘটেছিল অলৌকিক সব ঘটনা। সেই সময় পৃথিবী অন্ধকার দূর হয়ে গিয়েছিল, আকাশ ও পৃথিবী আলোয় ভরে উঠেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন মা আমিনার ঘর আলোকিত হয়ে উঠল। আকাশের তারাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। পারস্যের রাজপ্রাসাদে ভূমিকম্পে 14টি গম্বুজ ভেঙে পড়ল এবং 100 বছর ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড নিভে গেল। এই ছিল অন্ধকার থেকে আলোর পথে মানবজাতির যাত্রার সূচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।